আমার এই হাড্ডি গাভীগুলো খামার করার কারণটা কি আপনাদেরকে আমি বলি। ধরুন এইসব তো আর স্বাস্থ্য করে বিক্রি করা সম্ভব না। এরা হচ্ছে গাভী, এরা দুধ দেয় সীমিত, এইসব সব দেশি। আর এইদিকে যা আছে এইসবও সব দেশি, দেখুন সব দেশি। এদের ব্যবসা করার আমার একটা কারণ, সেটা হচ্ছে দেখুন এরা একজন একক রকমভাবে দুধগুলো দেয়। একজন 15 লিটার, একজন 10 লিটার, একজন 5 লিটার, একজন 3 লিটার। বাট আমি এই হিসেবটা করছি যে সারা বছরে এরা যা খাবে খাক, কোনো সমস্যা নেই, কিন্তু সারা বছরে যে দুধটা দিবি বা প্রতিদিন যে দুধটা দিবি, এই দুধটা বিক্রি করে দেখা যাচ্ছে যে এদের খাবারটার হলেই হলো, খাবার যেটা এরা যে খাবারটা খাবে এই খাবারের টাকা হলেই হবে। তারপর আমার যে লাভটা সেটা হলো, দেখুন আমার ওই সাইডে বাচ্চাগুলো আছে। বছর শেষে আমি ওই বাচ্চাগুলো 70-80 হাজার টাকা করে করে বিক্রি করতে পারি। এই জন্য আমি চিন্তা ভাবনা করে ছোট যেসব কম দামে 1 লাখ 1.5 লাখ এরকম ধরনের সারগুলো গাভীগুলো কিনা হয়েছে। দেখুন এই দুটাই গাভীগুলো অনেক বড়, এই দুইটা আছে, মানে ওখানে এই 4টাই গাভী বড়। এরা পার ডে 40 লিটার করে দেয় প্রতিদিন। এইসব সব গাভী থেকে আমার দুধ আসে হচ্ছে 70 লিটার করে। আর 70 লিটার এখানে আমার দুধের বাজার যেটা, সেটা হলো 80 টাকা লিটার। এই 80 টাকা লিটার হলে প্রতিদিন যে বিক্রি করে এদেরকেই খাওয়াই। যেসব ভুসি আছে, গম আছে, যেসব আছে সব কিছু এদেরকে খাওয়াই। আমি এখান থেকে একটা বেনিফিটও নেই না। এই বেনিফিটগুলো আসে, সেই বেনিফিটগুলো বছর শেষে আমি ওই অ্যামাউন্টটা একবারে নিই। এসবের খরচ বাড়তি তো খরচ হয় যে এইসবের তো মানে বাছুরে যেসব খাবার না দিলেই না। আর স্বাস্থ্য ভালো না হলে তো তাহলে এদের তো কম দামে বিক্রি করতে হবে। এই জন্য বাছুরের উপরে দেখা যাচ্ছে বেশি ইনভেস্ট হয়ে যায়। আর গাভীগুলো দেখা যাচ্ছে এরা কাঁচা ঘাসের বেশি পছন্দ করে, এই জন্য কাঁচা ঘাসগুলোই আমরা দেই। মানে আমাদের হিসাবটা এরকমভাবে যে সারাদিন প্রতিদিন যেন এরা যে দুধগুলো দিবি, এই দুধের টাকা দিয়ে এরাই খেতে পারবে। আর একটা হচ্ছে যে কামলা আছে, যেটা খামার দেখাশোনা করে। আমার পূর্বে যেসব ভিডিওগুলোতে দেখছেন একটা ছোট বাচ্চা, ওনার একটা খরচ দিয়ে দিই। আর বাদবাকি আমার কিন্তু এখান থেকে কোনো প্রতিদিনকার বেনিফিট আসে না। আবার অনেকেই বলতে পারেন, ভাই আপনি তো ভালো ভালো গরু আছে যে একটা 40 লিটার 20 লিটার। ভাই আমার এখানে আমি 40 লিটার পর্যন্ত গাভী কিনে আনছিলাম, কিন্তু এখানে এসে দুধটা দেয়নি। আসলে আমার মাটিটা অনেক শক্ত, ভেজা মাটি না, আর এখানকার এলাকাতে এটা হয় না। এই জন্য আমি দেখা যাচ্ছে দেশি গাভীগুলোই কিনছি। যাই হোক, আমার আইডিয়া যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।